হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 11:30। ছেলে মেয়ে দেখো এই যে বসে আছে রোদ্রে, আর এদিকে ওর পাপা কাজ করছে। এই বেডশিটটা এখানে বেঁধে দিচ্ছে যাতে হাওয়াটা না আসে, তো সেই কারণে। তারপরে এই যে আমি চলে এলাম কিচেনে। তো আজকে বানাচ্ছি মাটন। তো দেখো মাটনটা প্রায় হয়েই গেছে, আর আজকে একটু চর্বিটা বেশিই দিয়েছে। তো দেখো কতটা পরিমাণে হয়েছে। আর এইদিকে মাংসের মধ্যে ধনেপাতা দেব, তো সেটা কেটে রেখেছি। আর দেখো উচ্ছেটা ভাজা হয়ে গেছে আগে থেকেই। আর এই যে দুধটা গরম করে রেখে দিয়েছি। রান্নাও চলছে, জামা কাপড়ও ধোয়া চলছে। তো দেখো এই যে মেশিনও চলছে। আর এইদিকে আমার ছেলের কাণ্ডটা দেখো, ফ্রিজ থেকে সসটা নিয়ে এসছে, এনে দেখো খাচ্ছে কিভাবে। ওর জন্য ফ্রিজে কিছুই রাখা যায় না, মানে ফ্রিজ খোলা শিখেছে, মানে সমস্ত কিছু বের করে নিয়ে আসে, যখন যা মন চায় তাই করতে থাকে। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কতটা পরিমাণে তেল বেরিয়েছে! আমি কিন্তু খুব বেশি পরিমাণে তেল দিইনি, চর্বিটা ছিল দেখে এতটা তেল তেল মনে হচ্ছে। তো তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। মাটনের চর্বিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে পছন্দ করে না, আবার অনেকে করে। যেমন আগে আমি একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন আমার ভালো লাগে খেতে। তো সেই কারণেই আর কি চর্বিটা আনা হয়। তোমাদের দাদা ভাই আবার পছন্দ করে না একদমই, শুধু আমিই খাবো। তো দেখো এই যে হয়ে গেছে। তো দুপুরে আর কোনো ভিডিও করতে পারিনি। তো তারপরে এই যে সন্ধ্যার টাইম, তো ছেলেকে নিয়ে বেরোচ্ছে। দেখো এই যে ছেলে দাঁড়িয়ে রয়েছে, তো স্কুটিটা শিশিরে আবার ভিজে গেছে অনেকটা। ভালো ঠান্ডা পড়েছে না, তো সন্ধ্যা লাগতে লাগতেই শিশির পড়ে। তো এই যে গাড়িটা একটু মুছে নিল, এখন ছেলেকে নিয়ে যাচ্ছে একটু ঘুরতে। ছেলে বায়না করেছে যে ও চিপস খাবে, তো সেটাই আনতে যাচ্ছে দুজনা। আর এদিকে আমার মেয়ের বান্ধবী এসেছে, দেখো কতটা খুশি হচ্ছে। আসলে ওরা বাড়ি গেছিল ছুটিতে, তো তো সেখান থেকেই এই যে আসছে। তো দেখা হয়ে গেছে আমার মেয়ের সঙ্গে। তো এই যে তারপরে এরা আবার চলেও এলো দেখো দোকান থেকে। তো এসে গাড়িটা আবার এখানে রেখে দিচ্ছে, কারণ শিশিরে গাড়িটা আবার ভিজে যাবে, তো সেই কারণে। তো মেয়ে তো যায়নি, মেয়েকে আসলে নিয়ে যায়নি, মেয়ের আবার একটু ঠান্ডা লেগেছে, তো সেই কারণে। তো বলল খুব ঠান্ডা পড়েছে, তো এত ঠান্ডায় আর নিয়ে যাব না। তো দেখো গেছিল চিপস আনতে, তো নিয়ে এসেছে ফুচকা। তো অনেকটাই আর কি ফুচকা নিয়ে এসেছে, এই দেখো। তো যে দোকানটাতে আনার কথা ছিল সেই দোকানটা আসেনি, তো অন্য দোকান থেকে ফুচকাটা নিয়ে এসে। তো এই ফুচকাটা অতটা ভালো লাগে না খেতে, আমি জানতাম না, মানে ওরা গেছিল চিপস কিনতে আর এগুলো নিয়ে এসছে। তো দেখো ছেলে কি খুশি, বলছে মা ওই দোকানটা পাইনি তাই অন্য দোকান থেকে এনেছি। তো দেখো এই যে প্যাকেট খোলাতে ব্যস্ত। তো পাপড়ি চাট এনেছে আর হচ্ছে জল ফুচকা। এখানে কোনো দই ফুচকা পাওয়া যায় না, আমাদের বাঙালি যেমন দই ফুচকা পাওয়া যায়, খেতে খুব সুন্দর লাগে। কিন্তু এখানে সেরকমটা নয়, এই পাপড়ি চাটের মতন বানিয়ে দেয়। তো এগুলো মোটামুটি ভালোই লাগে, সবাই আর কি আমরা খাই। তো দেখো ছেলের কাণ্ডটা, ফুচকাটা ধরে জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে, মানে ওর মধ্যে আর আলু ভরে দেয়নি, কারণ আলু ভরলে ওর ঝাল লাগবে, তো সেই কারণে। তো আমাদের তো ফুচকা খাওয়া কমপ্লিট, এবার চলে এসছে সবাই মিলে বই পড়তে। তো এই যে মেয়ে আবার 1-2-তে কালার করছে, এগুলো তোমাদের দাদা ভাই করে রেখেছে, তাই মেয়ে বলছে আমি একটু কালার করব। তো সেটাই কালার করছে। তো এগুলো সব ছেলের জন্য বানানো হয়েছে। এই যে যে কপিটা, এই কপিটাতেই আর কি 1-2 ABCD সমস্ত কিছু লিখে রেখেছে। তো ছেলে বলছে যে আমি লিখব। দেখো দুই ভাই বোন, একবার ও বলছে আমি করব, এ বলছে আমি করব। তো এরকমই আর কি দুই ভাই বোন সারাক্ষণ করতে থাকে। তো দেখো এই যে দুইজনা দুই দিকে করা শুরু করে দিয়েছে। তো ছেলে না বাঁ হাত দিয়ে করছে, তো বারণ করা হয়েছে যে বাঁ হাত দিয়ে করে না, ডান হাত দিয়ে করো। আসলে ও কদিন আগে হাতে ব্যথা পেয়েছিল ডান হাতে, তো সেই ব্যথাটা থাকার জন্য ও কিছুতেই ডান হাত দিয়ে কাজ করতো না। তো দেখো তোমাদের দাদা ভাই কি বলছে, এসে বলছে ডান হাত দিয়ে কালারটা ধরতে। তো এই যে কালারটা ধরেছে, তাই বলছে যে কিভাবে ধরতে হয় না ধরতে হয় সেটাই শিখিয়ে দিচ্ছে ছেলেকে। তো এই যে একটু লেখার চেষ্টা করছে, তো পড়তে বসলে খুবই ঝামেলা করে। তো
তো এই দেখো মেয়ে আবার এগুলো কালার করেছে 13, 14 এই সমস্ত কিছু বসে বসে কালার করছে। আমার মেয়ে যখন ছোট ছিল তখনও তোমাদের দাদাভাই ঠিক এই রকমভাবেই ABCD 1 2 লিখে লিখে দেওয়ালে রাখতো। তারপর এরকম ছোট কপি বানিয়েছিল, তো সেইগুলোই আর কি পড়াতো। তো দেখো কত সুন্দর করেছে। কি করছিস? দুষ্টুমি করছিলে? আমার গাড়িটা দেখিয়ে দাও তো কেমন গাড়ি। এটা অরেঞ্জ কালার লেগেছে। ওটা ব্লু কালার দেখো। ও ওখানে অরেঞ্জ কালার লেগে গেছে। হ্যাঁ, আর আচ্ছা এখানে ব্লু কালার হয়ে গেছে। হয়ে গেছে তাই? আর এখানে ব্ল্যাক ব্ল্যাক কালার হয়ে গেছে। আর চাকাটাও ব্ল্যাক কালার। এদিকে তোমাদের দাদাভাই দেখো ছেলেকে কোলে করে নিয়ে বসেছে একটু পড়াবে, কিন্তু ছেলে কি আর কথা শোনে, কিছুতেই আর কি বই নিয়ে বসতে চায় না। তো অনেক চেষ্টা করছে। দেখো এই যে 1 লিখেছে 2 লিখেছে, তো 1 এর পাশে না A লেখা, 2 এর পাশে B লেখা, একসঙ্গেই আর কি এই দুটো লিখে রেখেছে। তো ছেলে দেখো স্কেলটা ধরে আবার ওখানে 1 2 ABCD এগুলোই পড়ছে। আর এইদিকে আমি এই যে এসছি আমার মেয়েকে একটু ওষুধ দেব। তো মেয়ের একটু পটিতে অসুবিধা হচ্ছিল আর কি, শক্ত মতন হচ্ছিল। তো সেই কারণেই এই যে ওষুধটা এখন দেব। তো হোমিওপ্যাথিক ওষুধ দিচ্ছি, আমাদের বাড়িতে আর কি সব সময় হোমিওপ্যাথিক ওষুধটাই চলে। তো দেখো এই যে মেয়েকে দিয়ে দিলাম ওষুধটা। তো মেয়ে এখানে আর কি হোমওয়ার্ক করছে ম্যাডামের। তো দেখো ওষুধটা পেয়ে মুখটা কেমন করছে আর কি, বলছে এটা আবার কি ওষুধ। তো যাই হোক আর কি খাওয়াতে হচ্ছে। এই দেখো বলছে একদম তিতো, খেতে ভালো নয়। তো এই ওষুধটা সত্যি একটু তিতো টাইপের, মানে অতটা ভালো খেতে নয়, কিন্তু ও বড় তো বোঝে, যা হোক জোর জবরদস্তি করলে খেয়ে নেয়। বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। তো ছেলে মেয়ে তো ওখানে পড়ছে, ওর পাপা পড়াচ্ছে ওদের দুজনাকে। তো এই সুযোগে চলে এলাম রান্নাঘরে। আর আজকে ভীষণ ঠান্ডা পড়েছে। তো এখন বানাবো রুটি। আমরা সবাই এখন রুটি খাবো। দুপুরের খাবারটা বেঁচে গেছিল, মানে মাংসটা বেঁচে গেছিল, তাই ভাবলাম এখন রুটি দিয়ে মাংসটা খাবো। তো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো মাংসটা কেমন জমাট বেঁধে গেছে, আসলে খুব ঠান্ডা পড়েছে। তো সেই কারণেই আর কি সব জমাট হয়ে গেছে। এমনিও তো খাসির মাংস ঠান্ডা হয়ে যায়। তো এখন আমি রুটি বানাবো, চলো আগে আটাটা মেখে নিই। দেখো বন্ধুরা নতুন একটা প্যাকেটে যে কেটে নিচ্ছি আর কি। তো খুব বেশি পরিমাণে আটা আনা হয় না, 1 কিলো করেই আনা হয়। তোমাদের দাদা ভাই তো সব সময় বাড়িতে থাকে না, তো সেই কারণে আটাটা বেশি ব্যবহার করা হয় না। ছেলে মেয়েও খুব বেশি আটা খায় না। এবার 5 কিলো করে যদি আটা কিনে রেখে দিই তো খারাপ হয়ে যাবে, পোকা পড়ে যায়। তো সেই কারণেই আর কি বেশি আটা আনা হয় না। তো যাই হোক এই যে আটাটা নামিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। তো আগে আটা মাখতে খুবই কষ্ট হতো, এখন মোটামুটি ভালোই দেখো শিখে গেছি। আর আটা মাখলে আগে হাতে লেগে থাকতো, কিন্তু এখন আর হাতে অতটা পরিমাণে আর কি লেগে থাকে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না। তো তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।